আমার চ্যানেলে সবাইকে আবারও জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজ পার্পল ক্যাবেজ নিয়ে এসেছি। তো অনেকে রেড ক্যাবেজও বলে থাকে এটাকে। তো এটার অনেক হেলথ বেনিফিট রয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো আর খেয়েছো, কিন্তু আমি আর কি খাইনি। তো আজ বানাবো, মানে খাইনি বলতে নিজে বানিয়ে খাইনি, এমনিতে খেয়েছি। তো এই দেখো ভালোভাবে আমি এটা ধুয়ে নিয়েছি, উপরে পাতাগুলো ফেলে। তো ক্যাবেজ যেমন হয় এমনই, কিন্তু রেড ক্যাবেজ যেহেতু, মানে পার্পল ক্যাবেজ যেহেতু, এইটা পার্পলই কালারটা বলা ঠিক হবে। তো দেখো ভেতরটা, তো এটার মধ্যে এই কালারটার জন্য কিন্তু এটার বেশি মানে অনেক গুণাগুণ রয়েছে। এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেটের জন্য খুব ভালো, গাট ক্লিয়ার রাখে। আর দেখো নিয়ে নিয়েছি আমুল কাউ ঘি। তো এটা দিয়ে আমি রান্নাটা করব। তো এটা স্যালাড হিসেবেও কিন্তু খাওয়া যায়। এই পার্পল ক্যাবেজটা কাঁচাও খুব ব্যবহৃত হয়। তো এখানে নিয়ে নিয়েছি একটা গাজর, টমেটো আর একটা পেঁয়াজ। তো কিন্তু আমি রান্না করেই নেব, আজ আর স্যালাড বানাবো না। তো এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। আর গাজরটা আমি এভাবে এটা দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো একটাই গাজর নিয়েছি মিডিয়াম সাইজের। আর দেখো গাজর কুড়িয়ে নিয়েছি, রসুন কুচি, কাঁচা পাকা লঙ্কা এখানে নিয়ে নিলাম, আর টমেটো নিয়ে নিয়েছি ছোট একটা, আর পেঁয়াজ কুচি। তো এই হলো আমার ইনগ্রেডিয়েন্ট মোটামুটি। আর বাকিগুলো রান্না করতে করতে দেখাবো। তো আবার প্যান গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। তো আমুলের ঘিগুলো ভালোই লাগে, রান্না করতেও বেশ দারুণ হয় এগুলো দিয়ে। তো এই জন্য এটাই দিলাম। এটা বাটারও দিতে পারো তোমরা ইচ্ছে করলে, বাটার দিয়েও খুব ভালো হয়। তো আমি ঘি দিলাম, আর দিয়ে দিলাম প্রথমে রসুন কুচিগুলো, তারপর লঙ্কা, পেঁয়াজ কুচি সব দিয়ে দিচ্ছি। তারপর এগুলো একটু হয়ে এলে দিয়ে দেবো বাকি জিনিসগুলো। তো যেটা বলছিলাম, এই পার্পল ক্যাবেজ কিন্তু কাঁচা স্যালাড হিসেবে খাওয়ার খুব প্রচলন আছে। তো আমাদের এখানে আগরতলাতে এত অ্যাভেলেবেল ছিল না আগে, কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, চাষিরা চাষ করছে। তো দিয়ে দিলাম টমেটো। তো যেহেতু এটার হেলথ বেনিফিটস অনেক রয়েছে, তো তাই এটা খাবারে রাখতেই পারো তোমরা। আর যারা ডায়েট করছো ওদের জন্য একদম পারফেক্ট এটা, কারণ কি এটা ওয়েট লসে অনেক হেল্প করে। তো গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটা ফ্রাই করে নেব। আর এটা লো ফ্লেমে আমি রেখেছি, লোতে রাখলে ভালোভাবে ভাজি হয়ে যাবে সবগুলো জিনিস। আর পার্পল ক্যাবেজে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মানে অনেক ধরনের ভিটামিন রয়েছে। ভিটামিন কে রয়েছে, ভিটামিন সি রয়েছে, আর অ্যান্টি অক্সিডেন্টসও রয়েছে। আর স্ট্রেস রিলিফ করতেও কিন্তু এর জুড়িমেলা ভার। তো দেখো আমি ক্যাবেজটা বড় করেই কাটলাম, কারণ পরে তো মজেই যাবে। তো ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দেব। তো যেহেতু এই পার্পল ক্যাবেজে এত গুণাগুণ রয়েছে, তো এর মধ্যে একটা প্রধান গুণ হলো গিয়ে, এটার উপকারিতা হলো গিয়ে এটা হার্টের জন্য খুব ভালো। আর সবচেয়ে মানে রেগুলার যদি তোমরা এটা খাও তাহলে কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কারণ এটার মধ্যে ভিটামিন ডিও রয়েছে। তো অস্টিওপোরোসিস প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু পার্পল ক্যাবেজে রয়েছে। তো এর গুণাগুণ আরও রয়েছে, তোমাদের বলছি। তো এখন আমি ভালোভাবে এগুলো মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে পর আস্তে আস্তে জল বেরোবে। তারপর
আস্তে আস্তে আমি বাকি উপকরণগুলি দিয়ে আর বেশি কিছু দেব না, কারণ এটাতে এত মশলা লাগে না। তো দেখো, যেহেতু পাত্রটা আমার বড় আছে তাই ক্যাবেজটা এখানে একবারই দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখো এখন জল বেরিয়ে গেছে। আর এই পার্পল ক্যাবেজে কিন্তু ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। তো ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এই পার্পল ক্যাবেজে। তো পার্পল ক্যাবেজ এই কারণে খেলে খুবই ভালো শরীরের জন্য। আর এই ক্যাবেজের কিন্তু ইমিউনিটি বুস্টিংয়েরও ক্ষমতা রয়েছে। তো ইমিউনিটি বুস্টিং হলে আমরা এমনিতেই সুস্থ থাকব। আর আরও অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে হলো গিয়ে এটা কিন্তু স্কিন ভালো রাখতে খুব সাহায্য করে। মানে যাদের এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তো এখন জল বেরিয়ে গেছে, এই পর্যায়ে ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, স্কিন ভালো রাখতে খুব সাহায্য করে। মানে যাদের সাইন্স অফ এজিং হচ্ছে বা সব বয়সের লোকেদেরই স্কিন খুব ভালো রাখতে এটা সাহায্য করে। আর এখন দিয়ে দিচ্ছি গিয়ে হলো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলে সব মিশে যাবে। আর দিয়ে দেবো গিয়ে হলো চিনি। তো চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়েই রেড ক্যাবেজটা আমার খেতে ভালো লাগে। মানে আমি নিজে করিনি আগে, আমি আগে যখন খেয়েছিলাম, যিনি করেছিলেন আমাকে খাইয়েছিলেন, উনি এভাবেই চিনি দিয়ে করেছিলেন। চিনি দিলে একটু টেস্টের ব্যালেন্স হয়ে যায়। আমরা আগরতলার মানুষ চিনি দিয়ে ব্যবহার করি খুব কম, কলকাতার মানুষ খায়। তো আমি দিলাম। এখন গরম মশলা। তো যেহেতু আবার ক্যাবেজটা হয়ে আসছে তাই গরম মশলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আর আরেকটা গুণ হলো গিয়ে এই রেড ক্যাবেজে, এটা আলজাইমার প্রতিরোধ করে, স্মৃতিশক্তির ভ্রম যে হয় ওইটাও কিন্তু প্রতিরোধ করে এই রেড ক্যাবেজ। তো এত গুণাগুণ রয়েছে, তো এই কারণে তোমরা অবশ্যই এটা খাদ্য তালিকায় রাখবে। খুব নিউট্রিশিয়াস এই রেড ক্যাবেজটা, খুবই ভালো হেলথের জন্য। তো এখন আমি নামিয়ে নেব। তোমার হয়ে গেছে। তো তোমরা স্যালাড করেও খেতে পারো, আর এইভাবেও করে খেতে পারো, রাইসের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগবে এইভাবে করে খেলে। খুব হেলদি একটা ভেজিটেবল এটা। তো এই ডার্ক কালারটা এই জন্যই এটার হয়েছে, কারণ এটা তো এত গুণাগুণ রয়েছে। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো আর লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম, তো যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবে, তোমরা না তুললেও পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।